আজকেও দেখলাম ভারতে সংখ্যালঘু নির্যাতন চলছে, এমনকি আমাদের কলিজার সবচাইতে দামি জায়গা যেটা মসজিদ, সেইটা ভেঙে দিচ্ছে। সারা পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন। 200 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে, হিন্দু মাত্র 120 কোটি। খ্রিস্টানদেরকেও বলবো, আপনাদের মেয়েকেও ইন্ডিয়ার বুকে ওরা ন্যাংটা করে উলঙ্গ করে হাঁটিয়েছে। কথা বলে না কেন? এই মুশরিক আর ইহুদি যারা, এরা তামাম দুনিয়ার মানবতার শত্রু। এরা মানুষ না। তামাম দুনিয়াতে এতদিন জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ তাদের দেশে আর সংখ্যালঘু মুসলমানের অনিরাপদ। তাদের ইবাদত খানাগুলো ভেঙ্গে বলছে এখানে মন্দির ছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরকে যদি এখন দাবি তুলি যে 500 বছর আগে এটা মসজিদ ছিল, নেন ঠেলা, ভেঙে দেবো। এখন আজ পর্যন্ত বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে ইতিহাস আছে? বলেন কোন কারণে আল্লাহর ঘরে হাত দিচ্ছেন? একবার আপনার দাদারা কাবা শরীফে হাত দিয়ে একেবারে কাসমিম মাকুল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ভারতেও আল্লাহর ঘর মসজিদ গুলো যেভাবে ভাঙা হচ্ছে, আল্লাহ না জানে আবার আবাবিল পাঠিয়ে দেয় কিনা। আমাদের ইমানের দাবি এখন সারা বিশ্বের 200 কোটি মুসলমানের ভারত বয়কট করা লাগবে। কোনো দরকার নেই ওদের। ওরা এখন কান্নাকাটি অলরেডি আরম্ভ করেছে। আজকে ওদের পেঁয়াজ, ওদের আলু সব বর্ডারে পৌঁছে যাচ্ছে।